ওরে বাবা গো, মরে গেলাম গো। এই বাঘ ওরে দাঁড়া বাবা দাঁড়া, গো, মিনিকে আমি খাবি আর না? এই জঙ্গলে এই আসবো বাঘ না আয়, গো। দাঁড়া দাঁড়া ওরে দাঁড়া, বাবা গো, মিনিকে আমি যা। আর এই এই জঙ্গলে বাঘ আসবো মিনিকে না। খেয়ে যা, আয়। একটি ছোট্ট গ্রাম ছিল, তার পাশে ছিল সবুজে ঘেরা জঙ্গল। আর সেই গ্রামেই বাস করত এক বুদ্ধিমান ছাগল। নাম ছিল তার মিনি। প্রতিদিনের মতো সেদিনও সে জঙ্গলে ঘাস খাওয়ার জন্য গিয়েছিল। আহ, আজকের ঘাসগুলো কত নরম আর মিষ্টি, আর এইটুকু খেয়ে পারি। হা হা হা, আজ আমার ভাগ্যই খুলে গেল। এত মোটা ছাগল অনেক দিন পাইনি। কে কে আপনি? আমি এই জঙ্গলের সবচেয়ে ভয়ঙ্কর নেকড়ে, আর আজ তুই আমার খাবার। আমাকে আমাকে খাওয়ার আগে একটা ছোট্ট অনুরোধ রাখবেন। অনুরোধ? ঠিক আছে বল, তবে পালানোর চেষ্টা করবি না। ছোটবেলা থেকেই নাচ খুব ভালোবাসি। মারা যাওয়ার আগে শেষবারের মতো একটু নাচতে চাই। নাচবি? কিভাবে? আপনি যদি বাঁশিটা বাজান, আমি নাচবো। হা 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 হা, এ তো মজার ব্যাপার। ঠিক আছে, আমি বাঁশি বাজাচ্ছি। বাঁশির শব্দ শুনে রাখাল নিশ্চয়ই চলে আসবে। কি কি ব্যাপার, কি ব্যাপার? এই বাঁশি বাজছে কোত্থেকে? তোমরা যে কেউ বিপদে পড়েছে? চলো চলো চলো, শিগগিরই চলো, এক্ষুনি চলো, দৌড়া 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 দৌড়াও। চলো কি দেখে আসি এক্ষুনি কার কি হলো, চলো। ওরে বাপে, এ তো মানুষের কুকুরের সঙ্গে। আমি তো এবার জবর ফাঁসা ফেসে গেলাম। ওরে বাবা, শিগগির পালাই। ওরে বাবা গো, মা গো, মেরে ফেললো গো। ওরে বাবা গো, মা গো, আমি এখান থেকে পালাই। ওরে বাবা গো, মা গো। ওরে বাবা গো, মরে গেলাম গো। এই বাঘ দাঁড়া ওরে বাবা দাঁড়া, গো, মিনিকে আমি খাবি আর না? এই জঙ্গলে এই আসবো বাঘ না আয়, গো। দাঁড়া দাঁড়া ওরে দাঁড়া, বাবা গো, মিনিকে আমি যা। আর এই এই জঙ্গলে বাঘ আসবো না। মিনিকে যা, আয়, আমাকে আয়, ছেড়ে আয়। দাও। দাঁড়া, ওরে দাঁড়া, বাবা গো, পালাচ্ছিস কেন এখন? ওরে দাঁড়া, বাবা গো, দাঁড়া, 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 ওরে দাঁড়া, বাবা গো, আমাকে দাঁড়া। ছেড়ে দাও। মিনি, তুমি ঠিক আছো তো? হ্যাঁ, আমি ভালো আছি। একটু বুদ্ধি খাটিয়েই বেঁচে গেলাম। সাব্বাস, তোমার উপস্থিত বুদ্ধি তোমাকে রক্ষা করেছে। সেদিনের পর থেকে নেকড়ে আর কখনো গ্রামের কোনো প্রাণীর দিকে খারাপ নজরে তাকায়নি। সবাই বুঝলো শুধু শক্তি নয়, বুদ্ধিই বড়। সূর্য ওঠার আগে জঙ্গলে এক অদ্ভুত ঘটনা ঘটে গেল। বাঘের গুহার সামনে কান্নার শব্দ শোনা গেল। এত সকালে কে কাঁদছে? একবার বাইরে গিয়ে দেখি তো। বাঘ বাইরে এসে অবাক হয়ে গেল। তার গুহার সামনে একটা ছোট্ট বাচ্চা কাঁদছে। তুমি কে? এখানে কাঁদছো কেন? ঠিক তখনই জঙ্গলের প্রাণীরা জড়ো হয়ে গেল। এই সবাই দেখো দেখো, ওই দেখো বাঘের ছেলে, বাঘের ছেলে, সবাই দেখো বাঘের ছেলে।
সে তো নাই বুঝলাম, কিন্তু এর আগে আমরা কখনো এই বাচ্চাকে এখানে দেখিনি তো। আমার মনে হয় এই বাচ্চার পেছনে ঠিকই কোনো রহস্য আছে। তাহলে কি এই বাচ্চাটাকে এখানে কেউ রেখে গেল না কি? কিছুই তো বুঝতে পারছি না। কি হয়েছেটা কি? এই তো আমি এবার চলে এসেছি, আমি দেখছি কি করা যায়। তোমাদের সবাইকেই বলছি, কেউ কিছু সত্য না জেনে কখনো সিদ্ধান্ত নেবে না। আগে আমাদের সত্যটা জানা দরকার, তাই আগে আমরা সত্যটাই খুঁজি, তারপরে আমরা সিদ্ধান্ত নেব। আমি তাহলে চারিদিকে একটু খোঁজ নিয়ে আসি, দেখি কিছু পাই কিনা। আমি নদীর ধারে মানুষের পায়ের ছাপ দেখেছি, আর সেই সঙ্গে ওখানে ছেঁড়া দড়িও পেয়েছি। কি মানুষ? মানুষ জঙ্গলে কি করছিল? তখনই আকাশ থেকে একটা টিয়া পাখি উড়ে আসলো। আমি সব দেখেছি, সব দেখেছি। তখন পশুরা সবাই মিলে, তুমি কি দেখেছো? গতকাল রাতে কয়েকজন শিকারী একটা খাঁচায় এই বাঘের বাচ্চাটিকে নিয়ে যাচ্ছিল। বনরক্ষীদের গাড়ির শব্দ শুনে তারা ভয়ে বাচ্চাটিকে এখানেই ফেলে পালিয়ে যায়। বাঘ ধীরে ধীরে বাচ্চাটিকে কাছে টেনে নিল। ভয় পেও না, যতদিন তোমার মা না আসে তুমি আমার কাছেই থাকবে। বাচ্চাটিও বাঘটিকে জড়িয়ে ধরল। জঙ্গলের ভিতর থেকে একটি বাঘ অনেক দ্রুত ছুটতে ছুটতে আসলো। সে বাচ্চাটির গায়ের গন্ধ শুনে বাচ্চাটিও আনন্দে চিৎকার করে উঠল। মা 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 মা! সব প্রাণীদের চোখ ভিজে গেল। আজ আমরা দেখলাম সত্য লুকিয়ে থাকতে পারে, কিন্তু হারিয়ে যায় না। সন্তানকে নিজের কাছে রাখার চেয়ে তার আসল মায়ের কাছে ফিরিয়ে দেয় সবচেয়ে ভালোবাসা। আজ থেকে আমরা প্রতিজ্ঞা করছি, জঙ্গলের শিকারীদের বিরুদ্ধে আমরা ছোট বড় সবাই একসঙ্গে লড়ব, যাতে ওরা আমাদের কিচ্ছু না করতে পারে। সেই দিনের পর থেকে ছোট্ট বাঘটিও তার মায়ের সঙ্গে সুখে থাকতে শুরু করলো। ওরে বাবা গো, মরে গেলাম গো। এই বাঘ ওরে বাবা গো, আমি আর এই জঙ্গলে আসবো না। ওরে বাবা গো, আমি আর এই জঙ্গলে আসবো না। একটি ছোট্ট গ্রাম ছিল, তার পাশে ছিল সবুজে ঘেরা জঙ্গল, আর সেই গ্রামেই বাস করত এক বুদ্ধিমান ছাগল। নাম ছিল তার মিনি। প্রতিদিনের মতো সেদিনও সে জঙ্গলে ঘাস খাওয়ার জন্য গিয়েছিল। আহ, আজকের ঘাসগুলো কত নরম আর মিষ্টি, আর এইটুকু খেয়ে পারি। হা হা হা, আজ আমার ভাগ্যই খুলে গেল। এত মোটা ছাগল
অনেক দিন পাইনি। কে কে আপনি? আমি এই জঙ্গলের সবচেয়ে ভয়ঙ্কর নেকড়ে, আর আজ তুই আমার খাবার। আমাকে আমাকে খাওয়ার আগে একটা ছোট্ট অনুরোধ রাখবেন। অনুরোধ? ঠিক আছে বল, তবে পালানোর চেষ্টা করবি না। ছোটবেলা থেকেই নাচ খুব ভালোবাসি। মারা যাওয়ার আগে শেষবারের মতো একটু নাচতে চাই। নাচবি? কিভাবে? আপনি যদি বাঁশিটা বাজান আমি নাচবো। হা 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 হা। এ তো মজার ব্যাপার। ঠিক আছে, আমি বাঁশি বাজাচ্ছি। বাঁশির শব্দ শুনে রাখাল নিশ্চয়ই চলে আসবে। কি কি ব্যাপার, কি ব্যাপার? এই বাঁশি বাজছে কোত্থেকে? তুমি যে কেউ বিপদে পড়েছে। চলো চলো চলো, শিগগিরই চলো, এক্ষুনি চলো, দৌড়াও। চলো কি দেখে আসি এক্ষুনি কার কি হলো, চলো। ওরে বাপরে, এ তো মানুষের কুকুরের সঙ্গে। আমি তো এবার জবর ফাঁসা ফেসে গেলাম। ওরে বাবা, শিগগির পালাই। ওরে বাবা গো, মা গো, মেরে ফেললো গো। ওরে বাবা গো, মা গো, আমি এখান থেকে পালাই। ওরে বাবা গো, মা গো। ওরে বাবা গো, মরে গেলাম গো। এই বাঘ, ওরে দাঁড়া, বাবা দাঁড়া, গো, মিলিকে আমি খাবি আর এই না? জঙ্গলে এই আসবো বাঘ, না। দাঁড়া, দাঁড়া, ওরে দাঁড়া, বাবা গো, মিলিকে আমি যা। আর এই জঙ্গলে আসবো না। মিলিকে যা, আয়, আমাকে আয়, ছেড়ে দাও। দাঁড়া, ওরে দাঁড়া, বাবা গো, পালাচ্ছিস কেন এখন? ওরে দাঁড়া, বাবা গো, দাঁড়া, 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 ওরে দাঁড়া, বাবা গো, আমাকে দাঁড়া। ছেড়ে দাও। মিনি, তুমি ঠিক আছো তো? হ্যাঁ, আমি ভালো আছি। একটু বুদ্ধি খাটিয়েই বেঁচে গেলাম। সাব্বাস, তোমার উপস্থিত বুদ্ধি তোমাকে রক্ষা করেছে। সেদিনের পর থেকে নেকড়ে আর কখনো গ্রামের কোনো প্রাণীর দিকে খারাপ নজরে তাকায়নি। সবাই বুঝলো শুধু শক্তি নয়, বুদ্ধিই বড়। এক ছিল সবুজে ঘেরা সুন্দর একটি জঙ্গল। সেখানে সবাই মিলেমিশে সুখে শান্তিতে থাকতো। কিন্তু এক ছিল সবার ভয়ের কারণ, এক লোভী শেয়াল। সে নিজে খাবার খুঁজতো না, বরং অন্যদের খাবার কেড়ে নিত। হা 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 হা। কষ্ট করে খাবার খোঁজার কি আছে? অন্যদেরটা তো কেড়ে নিলেই হয়। শেয়ালের এই কথা শুনে বনের অন্য প্রাণীরা সব ভয়ে লুকিয়ে পড়ল। ওইদিকে খরগোশ মনের সুখে গান গাইছে আর গাজর তুলছে। ফুল ফুটেছিল মনের বাগানে, জল বিনা পাপড়ি গেল যে শুকিয়ে। আজ কত সুন্দর গাজর হয়েছে, এইগুলো দিয়ে কয়েকদিন নিশ্চিন্তে থাকা যাবে। ঠিক তখনই এই খরগোশ, তোমার সব গাজর এক্ষুনি আমায় দিয়ে দাও। কিন্তু কিন্তু আমি তো এগুলো অনেক কষ্ট করে তুলেছি। কি? আমার কথা না শুনলে এক্ষুনি তোমাকে খেয়ে ফেলবো। তারপরে খরগোশ একটু চুপ করে রইল। তারপরে হঠাৎ মুচকি হেসে বলল, ঠিক আছে, গাজর দেব, তবে তার আগে একটা গোপন খবর বলি। কি খবর? জঙ্গলের এক
পুরনো কুয়োর ভিতরে অনেক গুপ্তধন আছে, সোনা রূপো হিরে সব। সত্যি বলছো? নিজের চোখেই দেখবে, চলো। এই বলে দুজনে মিলে জঙ্গলের পথ ধরে হাঁটতে শুরু করলো। শিয়াল মনে মনে, আজ আমি এই পুরো জঙ্গলের সবচেয়ে ধনী হব। হা 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 হা। এই যে শিয়াল, গুপ্তধন সব এইখানেই আছে। তারপরে শিয়াল কুয়োর ভেতরে যেই উকি মারল আর নিজেরই প্রতিচ্ছবি দেখতে পেল। আরে আরে আর একটা শেয়াল, সেও বুঝি গুপ্তধন পাওয়া দিচ্ছে। তারপরে শিয়াল গর্জে উঠল, এই ওর ভেতর থেকে বেরিয়ে আয়, গুপ্তধন আমার আমার আমার। কি? আমার মুখে মুখে তর্ক করছিস? শিয়াল রাগে লোভে অন্ধ হয়ে কুয়োর ভেতরে এক লাফ দিল। বাঁচাও বাঁচাও, আমি ডুবে যাচ্ছি, বাঁচাও বাঁচাও বাঁচাও, আমি ডুবে যাচ্ছি, বাঁচাও বাঁচাও। অনেক কষ্ট করে শিয়াল ডাঙায় উঠে আসলো। গা পুরো ভিজে চপচপ করছে। ওপরে উঠে আবার কুয়োর দিকে তাকে শিয়াল বুঝলো এটা আর অন্য কোনো শিয়াল নয়, তার নিজেরই ছায়া। আমি কত বড় বোকামি করলাম, শুধু লোভের জন্য নিজের ছায়াকেই শত্রু ভেবেছিলাম। শুধু শক্তি থাকলেই জেতা যায় না, বুদ্ধিও থাকতে হয়। আজ থেকে আমি আর কারো খাবার কেড়ে নেব না, নিজেই পরিশ্রম করে খাবার সংগ্রহ করব। সব প্রাণী তাকে ক্ষমা করে দিল। খরগোশ হেসে বলল, যে নিজের ভুল বুঝতে পারে সেই সত্যিকারের বুদ্ধিমান। তারপর থেকেই জঙ্গলে আবার আনন্দ ফিরে এলো। সবাই সুখে শান্তিতে একসঙ্গে থাকতে শুরু করলো।